৫ আগস্ট সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরপরই দেশজুড়ে শুরু হয় ভয়াবহ নৈরাজ্য। হামলা, খুন, লুটপাট, অগ্নিসংযোগ যেন চারপাশে মৃত্যু আর ধ্বংসের মিছিল। সরকারি অফিস, থানা, পুলিশ বক্স কোনো কিছুই বাদ যায়নি। প্রাণ গেল অসংখ্য পুলিশ সদস্যের। লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর ঘরবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানও পুড়িয়ে ছাই করা হলো। অস্ত্রাগার লুট, থানায় হামলা করতে গিয়ে পুলিশের গুলিতে বা নিজেদের লাগানো আগুনে পুড়ে মরেছে অনেকেই। আরও অবাক করা ব্যাপার, এসব সন্ত্রাসীদের প্রায় সবাই শহীদ হিসেবে তালিকাভুক্ত হয় শহীদ গ্যাজেটে। আগের পর্বগুলোতে বলেছি, এই সরকার প্রকাশিত গ্যাজেট বানানো হয়েছে মূলত শহীদ সংখ্যাকে ফুলিয়ে ভাপিয়ে দেখানোর জন্য। কতটা হাস্যকরভাবে এই তালিকা তৈরি করা হয়েছে তা ভাবলেও অবাক লাগে। ৫ই আগস্টের আগে ও পরে যারা ধর্ষণের পর গণপিটুনিতে মারা গেছে, কারাগার থেকে পালানোর সময়, জেলখানায় হামলা করতে গিয়ে, আওয়ামী লীগের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিতে গিয়ে, নিজেদের লাগানো আগুনে দগ্ধ হয়ে, আত্মঘাতী গুলিতে, মোটরসাইকেল দুর্ঘটনায়, সম্পত্তি নিয়ে বিরোধে, এমনকি হৃদরোগ বা কিডনি রোগে মারা গেছে, সবাইকে একরকম জোর করে শহীদ বানিয়ে ফেলা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো, এই গ্যাজেট তৈরিতে এমন চাতুর্য আর রহস্যময়তা রাখা হয়েছে যে নিহতদের মৃত্যুর সঠিক তারিখ, সময়, স্থান বা কারণ কিছুই লেখা নেই। বয়স, পেশা, ঠিকানা কোনো তথ্যই নেই। তালিকাটি জেলা বা বিভাগ ভিত্তিক নয়, বরং এলোমেলোভাবে সাজানো। এমনকি সহজ নামগুলোর বানানো ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে, যেন কেউ যাচাই করতে না পারে। ফলে নিহতদের আসল পরিচয় খুঁজে বের করা তো দূরের কথা, এই তালিকার সত্য মিথ্যা যাচাই করাই এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই গেজেটের সবচেয়ে বড় স্ক্যামের এক উদাহরণ হলো যশোরের জাবির ইন্টারন্যাশনাল হোটেল কাণ্ড। ৫ই আগস্ট বিকালে সমন্বয়ক হারুনুর রশিদের নেতৃত্বে বিজয় মিছিল থেকে দুর্বৃত্তরা ৫ তারকা হোটেলটিতে হামলা চালায়। বালিশ, খাট, ফ্রিজ, টিভি যা পায় সব লুটে নেয়। পরদিন দুপুর পর্যন্ত চলে এই লুটতরাজ। ১ ঘণ্টা পর দ্বিতীয় দফায় হামলা হয়। একদল উঠে যায় ১৪ তলা পর্যন্ত। লুটপাট আর মদ পানে ব্যস্ত থাকে। তখন নিচে থাকা দলটি পেট্রোল আর গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো হোটেলে। নিচে নামতে না পেরে আগুনে পুড়ে মারা যায় ২৪ জন। অথচ অবাক ব্যাপার, এই ঘটনায় পুড়ে মারা যাওয়া ২০ জন মদ্যপ সন্ত্রাসীর নামও পরে শহীদ গ্যাজেটে ঢুকিয়ে দেওয়া হয়। গেজেটের ৩৩৫ নম্বরে আছে রুহান ইসলামের নাম, যে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আখতারুজ্জামান ডিকো বাহিনীর সদস্য। ৫২২ নম্বরে পাওয়া যায় হত্যা মামলার আসামি ফজল মাহাদি চয়নকে। এলাকায় তার পরিচয় আরও ভয়াবহ, মাদক ব্যবসা আর চাঁদাবাজিতে জড়িত। শোনা যায় সৎ বাবা পুলিশের সদস্য হওয়ায় আগেও বহুবার আইনের ফাঁক গলে বেরিয়ে গেছে। ৬৯১ নম্বরে আছে নিহত সন্ত্রাসী চয়নের ঘনিষ্ঠ সহযোগী রিয়াদ শেখ, যিনি যশোর বিএনপি নেতা কাবিল শেখের ছেলে। ১৮ই আগস্ট হোটেলের মালিক এমপি শাহিন চাকলাদারের চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফোনটু অজ্ঞাত ২০০ জন সন্ত্রাসীর নামে মামলা করেন। এই গেজেটের সব থেকে বড় স্ক্যামের উদাহরণটি হলো, এই মামলায় আসল দোষীদের বাদ দিয়ে উল্টো ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের আসামি বানিয়ে গ্রেফতার ও হয়রানি করা।